নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা এবং আমাদের পরিবেশ এই দুটো বিষয়ের সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 24 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল জেমো এমএন হাই স্কুল এইচএস অ্যান্ড মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই দুটো স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1.1 আকাশখানা একেবারে অপশান গয়ে কালো। 1.2 চারটি অপশান ঘয়ে শালিক ছানা। 1.3 মন্ত্র দিয়ে চাক কাটে অপশান কয়ে ধনাই। 1.4 ফণি মনসাকে বাঁচালো অপশান ঘয়ে বনের পরি। 1.5 কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল অপশান খয়ে আলু। 1.6 পুংলিঙ্গবাচক শব্দটি হলো অপশান খয়ে অন্যতম। অথবা বাংলা ভাষায় বচন কত প্রকার অপশান কয়ে 2 প্রকার। 1.7 বহু বচনের উদাহরণ অপশান গয়ে ছাত্ররা। অথবা মুখ্যমন্ত্রী অপশান গয়ে উভলিঙ্গ। 1.8 মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে অপশান গয়ে পূজনীয়া। এরপরে লক্ষ্য করো 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 ছোট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ? মাঠ মানে ছুট কবিতার অংশ। অথবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন রানীর কথা উল্লেখ করা হয়েছে? সুরানী ও দুয়োরানী। 2.2 ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল? নানান ভোজ ও আনন্দ। অথবা তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কে বলেছিল? কুমির। 2.3 কোথায় গেলে কবিতাধীন ধীন শব্দ শুনতে পান? মাঠে। অথবা মায়াতুর কবিতায় গাছ কখন কিভাবে নাচ করত? সন্ধে হলে ভূতের মতো নাচ জুড়ত। 2.4 ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ধনাই, আরজান, কফিল। অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 2.5 ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বৃষ্টির যখন ছুঁচালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। 2.6 বিমানান শব্দের নিচে দাগ দাও। হাটবার, মাঠের ধার, ঝড়, দুপুরবেলা, কালি। এখানে কালি। তারপরে হচ্ছে অথবা সমার্থক শব্দ লেখো। 2.7 গাছ, গাছ মানে বৃক্ষ বা তরু। 2.7 ঘুম, ঘুম মানে নিদ্রা। 2.7 কি ধরনের বাক্য লেখো? বেশ তাই হোক, তথাস্তু, আবেগ সূচক বাক্য। 2.8 শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। ভয়াকার মূর্ধন্য শেখার ভাষা, ভয়াকার দন্ত শেখার ভাষা। লক্ষ্য করো উত্তরটি। ভয়াকার মূর্ধন্য শেখার ভাষা মানে ভাব প্রকাশের মাধ্যম, আর ভয়াকার দন্ত শেখার ভাষা মানে ভেসে থাকা। 2.8 দিন, দীর্ঘই দন্ত ন দিন, দন্ত ন দিন মানে দরিদ্র, আর দয়াশ্রী দন্ত ন দয়াশ্রী দিন মানে দিবস। 2.9 বর্চন কাকে বলে? বহু বচনের একটি নিয়ম লেখো। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 না 1-এর বেশি, অর্থাৎ সে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায়, তাকে বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। বহু বচনের নিয়ম হচ্ছে কি? দরকার হলো ফুল যুক্ত গুলি, ফুলগুলি, অর্থাৎ গুলিগুলো যোগ করতে হবে। বুঝতে পেরেছ? বইগুলো, বইযুক্ত গুলো, বইগুলো, রাস্তাযুক্ত গুলো, রাস্তাগুলো। বুঝতে পেরেছ? 2.10 নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দটি লিঙ্গ পরিবর্তন করো। এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভদ্রলোক থেকে ভদ্র মহিলা।
3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। কোন কোন পাখির দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে? মোরগ, শালিক ছানা, হুতুম পেঁচা, হাড়ি চাঁচা। অথবা মাঠ মানে ছুট কবিতার প্রথম 5 লাইন মুখস্থ রেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও, কবিতাটা মুখস্থ করে নিও। 3.2 ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে লেখো। ডাকাত দল ফণিমনসার সোনার পাতা দেখতে পেয়ে ধনী হওয়ার লোভে নিমেষের মধ্যে সেসব পাতা ছেড়ে পোঁটলায় বেঁধে নিয়ে চলে যাওয়ায় ফণিমনসা তা হারিয়ে ফেলে। অথবা বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? প্রশ্নের উত্তরটি তোমরা বীরু ভট্টাচার্যের লেখা। এখান থেকে শুরু করে অত্যন্ত আনন্দ হয় এত পর্যন্ত লিখবে। 4 দাগের সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। 4.1 সন্ধে হলে, চাঁদ উঠলে, বৃষ্টি হলে গাছ কি করত? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে, যে কবি এখান থেকে এত পর্যন্ত লিখবে। 4.2 কখনই ব্যাঙ ডাকে, যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে, কারণ উল্লেখ করো। লেপচাঁদের ঝুড়িতে রয়েছে বৃষ্টি কেমন করে আছে সে নিয়ে গল্প কথা। গল্পটি এরূপ: একবার পৃথিবীতে অত্যন্ত খারাপ হয়। পৃথিবীর সব জন্তু এক হয়ে ভাবতে থাকে যে কিভাবে বৃষ্টির আগমন ঘটে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ সে চায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়। সে ঠিক করে যে ভগবানের কাছে গিয়ে সে তাকে প্রশ্ন করবে যে কেন তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালে সে ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করে এবং পথে দেখা হয় মৌমাছি, মোরগ, ক্ষুধার্ত বাঘের। তারপর থেকে ভগবানের কাছে যেতে প্রস্তুত করে, কারণ খরার ফলে প্রত্যেকে খাদ্য সংগ্রহের অসুবিধা দেখা দিয়েছে। অবশ্যই তারা ভগবানের প্রাসাদে গিয়ে পৌঁছায়, সেখানে তারা ভোজ আনন্দ ইত্যাদি করছে। এত পর্যন্ত লিখবে। এই যে লক্ষ্য করো, তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখন বৃষ্টি নামে, এতটা, অর্থাৎ বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখবে। 5 দাগে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। লক্ষ্য করো তোমরা, এই যে তোমার বন্ধুর নাম লিখবে যা আছে যেখানে, এবং এখানে তোমার ঠিকানা দিবে। তুমি যেখানে বিদ্যালয়ে তোমার ঠিকানা দিবে, দিয়ে সুন্দর করে লিখবে। দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে। ইতি তোমার নাম দেবে, আর এখানে বন্ধুর ঠিকানা দেবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।